আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا مولانا محمد وعلى آله وأصحابه أجمعين। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামপুর উপজেলা শাখার ইউনিয়নের 2 ও 3 নম্বর ওয়ার্ডের উঠান বৈঠকে আসার বসার এবং কোরআন হাদিসের আলো থেকে আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এর জন্য আমরা সকলের দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা ইউরিদুল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার দুনিয়া আখিরাতের কল্যাণ চান, মঙ্গল চান, ভালাই চান, আল্লাহ তাআলা তাকে দিনের ঠিক বুঝ দান করেন। আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে আল্লাহর হুকুম মানা এবং আল্লাহর নিষিদ্ধ কাজ আল্লাহ তাআলা তাকে যেহেতু আল্লাহ এক মজমায় আসার তৌফিক দিয়েছেন, এই জন্য সকলেই আমরা দিল থেকে আবারও বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে একটি আয়াতে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, অবশ্যই আমি তার নিয়ামতকে বৃদ্ধি করিয়ে দেব। আর যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের নাশুকরিয়া করবে, সে জানিয়ে রাখো আমার আযাব বড় কঠিন। সম্মানিত উপস্থিতি, গত ফ্যাসিস্ট সরকার পতনের মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে এক মহান এক নিয়ামত দান করেছেন, যে নিয়ামতের বদৌলতে আজকে আমরা উঁচু গলায় এই সিরাজগঞ্জ বাজারের পাশে দাঁড়িয়ে আপনাদের সম্মুখে ইসলামী আন্দোলনের কথা, ইসলামী হুকুমতের কথা বলতে পারতেছি। এটা এক আল্লাহর পক্ষ থেকে নিঃসন্দেহে এক নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া যদি আমরা ঠিকমতো আদায় করতে না পারি, তাহলে কিন্তু আল্লাহ তাআলার ঘোষণা নেই আমাদের জন্য অপেক্ষা করছে এক কঠিন আযাব। সম্মানিত উপস্থিতি, এই নিয়ামতের শুকরিয়া শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে হবে না। শুকরিয়া কিন্তু 2 প্রকার, একটা হলো জবানি শুকরিয়া, আরেকটা হলো আমলি শুকরিয়া। জবানি শুকরিয়া তো জবানে আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে হয়ে যায়, কিন্তু আমলি শুকরিয়া সেটা হলো কাজের মাধ্যমে প্রকাশ করে দিতে হবে। আল্লাহ তাআলা যে আমাদেরকে একটা নিয়ামত দান করেছেন, এটা আমাদের কাজের মাধ্যমে প্রকাশ করে দিতে হবে। হ্যাঁ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। সেই কাজটাকে আল্লাহ তাআলা আমাদেরকে যে সুযোগ দিয়েছেন এখন কথা বলার জন্য, এখন আমাদেরকে বেশি বেশি করে ইসলামের পক্ষে কালেমার কথা বলতে হবে, কালেমার হুকুমের কথা, আল্লাহর আসমানে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করার কথা আমাদেরকে বলতে হবে। আমরা যদি এখন দল মত নির্বিশেষে সকলে যদি চেষ্টা করে যেরকম ভাবে ইসলামিক কয়েকটা দল 8টা দল সমঝোতার মাধ্যমে এক হওয়ার জন্য সব সময় আলোচনা চলতেছে, এই আলোচনা আমরা যদি শেষ পর্যন্ত ধরে রাখতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা আশা করতেছি ইনশাআল্লাহ সামনের নির্বাচন ইসলামের পক্ষের নির্বাচন হবে। সামনের নির্বাচনের মাধ্যমেই এই দেশে ইসলামী হুকুমতকে প্রতিষ্ঠিত হবে। অন্যান্য যত দল আছে সমস্ত দলের ভিতরে ভাঙ্গন রয়েছে, বিভক্ত রয়েছে, কিন্তু আমাদের ভিতরে কোনো বিভক্ত নাই, বরং অন্যান্য সকল দলের আমাদের একটা সমঝোতা রয়েছে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই নিজেরা তো ইসলামের পক্ষে হাত পাখার ভোট দেবই, আর শুধু তাই না, বরং আমরা এর পক্ষে আমরা মেহনত করব। আমরা যদি সবার যদি চেষ্টা করি, তাহলে কিন্তু ইনশাআল্লাহ এবারই হাত পাখার মাধ্যমে এই দেশে ইসলামী হুকুমতকে প্রতিষ্ঠা করা সম্ভব। সম্মানিত উপস্থিতি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা ঘটনা, এই ঘটনা সবসময় আমার মনে পড়ে এবং প্রায় জায়গায় আমি বলে থাকি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল, তখন ব্যাঙ, ছোট্ট একটা প্রাণী, এই ব্যাঙ বারবার পানিতে ঝাঁপ দিয়ে পানি পান করে এবং সেই অগ্নিকুণ্ডে প্রস্রাব করে দেয়। ফেরেশতারা তাকে জিজ্ঞাসা করেছিল, ব্যাঙ, তুমি ছোট্ট একটা প্রাণী, তুমি কি মনে করো তুমি প্রস্রাব করবে? আর এই বিশাল অগ্নিকুণ্ড, যে অগ্নিকুণ্ডের 1 মাইল উপর দিয়ে কোনো পাখি উড়ে যেতে পারে না, গুনাহ হয়ে পড়ে যা, আর এই সুবিশাল অগ্নিকুণ্ড তোমার এই প্রস্রাবের দ্বারা নিভে যাবে। তখন ব্যাঙ বলে যে না, এটা আমি জানি, আমার এই প্রস্রাবের মাধ্যমে এই আগুনের কিছুই হবে না। আল্লাহ তাআলা চাইলে আমার প্রস্রাব ছাড়াও নিভে দিতে পারেন। যেরকম ভাবে গত সরকারের যে পতন, এই পতনের মাধ্যমে আমরা সকলেই জানতে পারছি, সরকার এমন সরকার ছিল যার একেবারে সুইপার ভেতর থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত সকলেই তাদের দলীয়করণ ছিল। কিন্তু দলীয়করণ থাকার পরেও তাদের যে পতনটা ঘটেছে একেবারে অকল্পনীয় পতন, এটা কেউ কখনো চিন্তা করতে পারে নাই, কল্পনা করতে পারে নাই। এই পতনটা একমাত্র আল্লাহ তাআলা করেছেন। যে কোনো ভাবে আল্লাহ তাআলা যদি চান, আমরা যে একেবারে অল্প সংখ্যক মুসলিম কয়েকজন ব্যাঙ, যেরকম ছোট্ট একটা প্রাণী, এই ছোট্ট একটা প্রাণী আগুনে প্রস্রাব করে দিয়েছিল, আগুনকে নিভানোর জন্য আল্লাহ তাআলা হুকুম চাইলে তো সেই আগুন নিভে যে কোনো ভাবে
আমরাও চেষ্টা করব, আমাদের চেষ্টার মাধ্যমে আল্লাহ তাআলা যদি চান তাহলে এই দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হবে। আর ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হওয়া না হওয়া তো এটা আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করবে, আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করবে। কিন্তু ব্যাং প্রস্রাব করার মাধ্যমে আল্লাহকে জানিয়ে দিয়েছিল, হে আল্লাহ, আমি ছোট প্রাণী, আমার প্রস্রাবের দ্বারা আগুন নিবে না, কিন্তু আমি কিন্তু তোমার বন্ধু ইব্রাহিমের পক্ষে রয়েছে। অনুরূপভাবে আমাদের উচিত, আমাদের দায়িত্ব, আমাদের হাত পাখা ভোট দিয়ে ইসলামের পক্ষে থাকা। এই জন্য সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাইতেছি, অনুরোধ করতেছি। এই পর্যন্ত আমরা বিভিন্ন দল দেখেছি, একবারের জন্য পরীক্ষামূলক হলেও আমরা ইসলামকে দেখি। ভাই, ইসলাম অর্থই শান্তি, একমাত্র শুধুমাত্র ইসলাম অর্থই শান্তি। তাই আমরা ইসলামের শান্তির জন্য ইসলামের কোনো বিকল্প নাই। এই জন্য শান্তির লক্ষ্যে আমরা এবার ইনশাল্লাহ পরীক্ষামূলক হলেও ইনশাল্লাহ ইসলামের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে হাত পাখায় ভোট দিয়ে ইসলামকে জয়যুক্ত করবো। আমাদের চরমনাই হুজুরের মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা সুলতান মাহমুদ সিরাজি। হাফেজ মাওলানা সুলতান মাহমুদ সিরাজি যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহ রাসূলের কথা স্মরণ হয়, যার কথা শুনলে ইলমে বৃদ্ধি হয়, যার আমল দেখলে আখিরাতের কথা স্মরণ হয়। আমরা যদি তার পক্ষে থাকি তাহলে এটা ইসলামের পক্ষে থাকা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে শুনে ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।